সেটআপ খুঁজি অ্যাকচুয়ালি 1 মিনিটেও ট্রেড খুঁজি, 5 মিনিটেও ট্রেড দেখা যায়, 15 মিনিটেও ট্রেড দেখা যায়। বিভিন্ন রকমের সেটআপটা আমার বিভিন্ন রকমভাবে আসে। আর ঠিক কিভাবে আমাকে এন্ট্রি নিতে হবে বা কখন নিতে হবে সেই বিষয়টা টোটালটা মাথার মধ্যেই থাকে। তো বোঝা যায় না যে কোনটা টাইম ফ্রেমে কখন কীভাবে করতে হবে। মানে ভুল বললাম, অ্যাকচুয়ালি কোন টাইমে আমি ট্রেড করবো সেটা সেটআপ আমার মাথায় থাকবে, আমি সেইভাবে ট্রেড নিব। এটা এখন 5 মিনিটের ক্যান্ডেল আছে। আমি 1 মিনিটের ট্রেডে অনেক ফাইন্ড করার চেষ্টা করলাম, আর 1 মিনিটের ট্রেডে আমি ট্র্যাপডও হলাম, যেহেতু মার্কেটটাই আজকে এরকম। কলের প্রিমিয়ামের মধ্যে সেরকম মুভ নাই। কেন মুভ নাই? কারণ এইখান থেকে মুভ যা ছিল সকালের মুভ হওয়ার পরে, যখন থেকে মার্কেট শর্ট হলো, এই শর্টের যে লেভেলটা আছে, এই শর্টের লেভেলটা দেখে এই সব জায়গা থেকে সবাই সেলিং পজিশন বের করতেছে। আর বায়াররা খুব অনেক চেষ্টার পরে গিয়ে উঠতে পারতেছে। তবে বায়ারের প্রিমিয়ামে না থাকাটাই জোর, এটাও স্বাভাবিক। তবে এখানে যদি আমি সেট আপ বের করি, লিকুইডিটি গ্র্যাব বা লিকুইডিটি সোয়াইপ যেটাই করুক, মার্কেটের সেট আপ যদি আমি দেখি, তো এখানে বাইং সিনারিও আছে, ঠিক আছে, আর কিছুটা বাইং সিনারিও এখানকার জন্য আছে। তো কে কাদেরকে কীভাবে বের করলো, যেমন কি এরা লিকুইডিটি গ্র্যাব করলো, এদের সেম জায়গা থেকে সাপোর্ট নিয়ে কিছু বায়ার এন্ট্রি হলো, সাইড বেস করে কী করলো, একেও লিকুইডিটি গ্র্যাব করলো, বের করে দিল। এখানে কিছু বায়ার আছে আটকে কম টাইম ফ্রেমের, ওদেরকে বের করে এখানে লিকুইডিটি গ্র্যাব করে কী করলো, আমার একটা এখানে সাইকোলজিক্যাল সাপোর্ট আছে, ঠিক আছে, সাপোর্ট থেকে আমাকে এখানে এন্ট্রিটা দিল, আমি এন্ট্রিটা টার্গেটটা করলাম, যতটুকুই রাখি টার্গেট, মার্কেট মুভটা বেরোলাম, ওই টার্গেটটা কী করলো, আমি যদি এটাও টার্গেট রাখতাম আমার এখান থেকে, এই টার্গেট আমার এখানে হিট করলো। এবার কীরকম করে হিট করলো, প্রিমিয়ামে কিন্তু আমার আমি যে এখানে উঠছি, এই যে ক্যান্ডেলটা আছে, এই লাল ক্যান্ডেলটা এখানে অলরেডি চলে আসছে প্রিমিয়ামে। তো প্রিমিয়ামটা একটু লক্ষ্য করতে হবে এইসব জায়গা থেকে। তো যাই হোক, প্রিমিয়ামটাও দেখা গেল যে মুভমেন্ট সেরকম কল সাইডে নাই। এবার আমি দেখলাম যে এখানে টাইম বিতানোর পরে লিকুইডিটি গ্র্যাব করলো, এদেরকে করে মুভ দিল উপরে, আবার লিকুইডিটি গ্র্যাব উঠালো, মুভ অলমোস্ট কাছাকাছি উঠালোর পরে এদের লিকুইডিটি গ্র্যাব করতে আসলো, ঠিক আছে, এদেরকে সম্পূর্ণ সুপ্রা সাফ করে দিল। আর এটা আমার বাইং জোন। এখান থেকে যখন এটা এন্ট্রি মারলো, তখন আমার একটা স্নাইপার শট এন্ট্রি হয়, আর টার্গেট এটা থাকে। আর টার্গেট 5 মিনিটের ক্যান্ডেল দিয়েছে, কিন্তু প্রিমিয়ামের মধ্যে জোর নাই, স্টেবিলিটি নাই। এইগুলা ক্যান্ডেল তাও যেমন ভিজিবল আছে কম বেশি, তো প্রিমিয়ামে ভিজিবল নাই, সব উইক ছাড়তেছিল, পজিশন হোল্ড করে দিলেও এখানে 13, 14, 15 টাকা পাওয়া গেছে। এক একটা লটে 13, 14 টাকা পাওয়া 30, 35 পয়েন্টে, তাও অনেক। কিন্তু এটার জন্য পেশেন্সলি বসতে হবে এবং অনেক ভয় দেখাবে, ঠিক আছে। যদি প্রপার এসএল নেওয়া যায় আর ঠিক যদি টার্গেট হয়, আর যদি এন্ট্রিও ঠিক হয়, তাহলে আমার মতে ভয় পেয়ে লাভ নেই। যদি এসএল লাগে তো এসএলটাই নেওয়া উচিত, কিন্তু কন্ডিশন এরকম আছে যে এসএল না নেওয়ার মতো পরিস্থিতি। কিন্তু যদি নিতে পারি তো ঠিক আছে, কিন্তু ঠিক কিচ্ছু না, ইজি। এটাই আমার অ্যাকচুয়াল সাপোর্ট ধরে উঠলো, লিকুইডিটি গ্র্যাব করলে মুভ করলো, এখানে হোল্ড করলো, পজিশন মারলো, সবাইকে এইটা ব্রেকআউট দেখালো, এন্ট্রি দিল সবাইকে। এখানে ব্রেকআউট দেওয়ার পরে সবাইকে এন্ট্রি দিলে এইখানে এই ক্যান্ডেলটা তাদের শর্ট হয়, এই শর্টটা খুব শার্পলি হয়েছে। আর প্রিমিয়াম খুব সুন্দর ভলিটিলিটি ছিল, প্রিমিয়ামে খুব সুন্দর পাম্প আসছিল। লিকুইডিটি গ্র্যাবের প্রিমিয়ামে অনেক সময় লিকুইডিটির যখনই গ্র্যাব করা হয়, তখন প্রিমিয়ামে প্রচণ্ড পরিমাণে জোর থাকে। যেমন পুট সাইডে এই জায়গাটা প্রিমিয়াম খুব ভালো ছিল। দেন এখানে আবার বাইং জোন আসছে, স্নাইপার শট এন্ট্রি, ঠিক আছে। অ্যাকচুয়ালি যেহেতু ট্র্যাপ জোন, সোয়াইপের জোন চলছে, আস্তে আস্তে স্লো অ্যান্ড স্টাডি করতেছে মার্কেট, তার জন্য মার্কেটে এরকম মুভ। এন্ট্রি নিতে গেলে খুব চিন্তাভাবনা করে নিতে হবে, বাস, আর কিছুই না। আর এখানেও ঠিক ওরকমই কাজ হলো, লিকুইডিটি গ্র্যাব করলো, গ্র্যাব করার পরে এই জায়গা থেকে একটা ডিরেক্ট ক্যান্ডেল বানাচ্ছে। সারাদিনে যতজন শর্ট করছে ওদেরকে এখানে ব্রেকআউট দেখাবে এখন হয়তো। বাস এইভাবেই চলে মার্কেটের খেলা। একটু মাথা আর ধৈর্য আর একটু শার্প ব্রেন নিয়ে বসে থাকতে হবে, তাহলেই ঠিক ট্রেড পাওয়া যাবে।